আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল গ্রামের রান্নাঘর। মাত্র 2টি সবজি দিয়ে ডিমের তরকারি রান্না করব। ডিমের তরকারি খেতে অনেক সুস্বাদু হয়। এদিকে আমি তেল গরম করে ওইখানে পেঁয়াজ কুচি দিয়ে 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ মশলার গুঁড়া দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। তোমরা কে কীভাবে রান্না করো কমেন্ট করে জানাও। তারপর মরিচের গুঁড়া দিয়ে দিলাম 1 চামচ, তারপর আবার কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেওয়ার পরে ওই সবজিগুলো দিয়ে আবার কষিয়ে নিচ্ছি। এরপর আমি পানি এড করলাম। তরকারিগুলো সিদ্ধ হওয়ার জন্য লবণ দিয়ে দিয়েছি। মাটির চুলার রান্না তোমাদের কেমন লাগে একটু জানাবে না? কেন মাটির চুলা বলে কি জানাতে পারবে না? তারপর সিদ্ধ করতে দিয়ে অন্য সাইডে আমি ডিম ভাজতেছি। মরিচ, লবণ আর পেঁয়াজ দিয়ে একটা ডিম ফেটে নিচ্ছি। ফেটে নেওয়ার পর গরম তেলে ডিমটা ভেজে নিচ্ছি। আসলে গ্যাসে রান্না করলে একটা গ্যাসের গন্ধ আসে, মাটির চুলায় রান্না করলে একটা আলাদা ফ্লেভার আসে, মজা হয়। এরপর ডিমটা উল্টে পাল্টে ভেজে নেওয়ার পর আমি 4 ভাগ করে নেব। এই একটা ডিম দিয়ে 4 জন মানুষ পেট ভরে ভাত খেতে পারবে। 4 পিস করে নিলাম ডিমটা। ব্যাস, এদিকে আমি দেখতে যাচ্ছি সবজিগুলো সিদ্ধ হলো কিনা। সিদ্ধ হয়ে গিয়েছে। বাহ, খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে গেল। এরপর আমি একটি একটি করে ডিম দিয়ে দিলাম। এই ডিমগুলো না একটু পরেই ফুলে যাবে সিদ্ধ হয়ে। আসলে ভাজা ডিম এরকমই হয়, ভাজা ডিমের তরকারি রান্না করলে। দেখো ফুলে গিয়েছে। তো শেষ রান্নাটা এখানে। তোমরা কিভাবে রান্না করো বলো, আর কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাও। যদি ভালো লাগে সাবস্ক্রাইব করো প্লিজ, অনুরোধ করতেছি। দেখো কি সুন্দর লাগছে।